আর দেখুন আমরা বসে গেছি মুড়ি খেতে। খাইতে আমাদের এক রাতেই খাবো এখানে। এখানে ঘুগনি দিয়েছিল, ঘুগনিটা খুব গরম ছিল। আমাকে আবার লঙ্কা দিয়েছে, এমনিতে আমি লঙ্কা খাই না। হাতে বাচ্চাটা দেখো বোর মেখে দিচ্ছিল। বলবো না কি বলবো বুঝতে পারছি না, মানে স্পষ্ট দেখাচ্ছে না পুরো জিনিসটা। মানে মানে এতটা ওয়েদার খারাপ আছে, প্রচন্ড বাতাস, আর ভালো করে কুয়াশা কুয়াশা যেন ভাব। এরকম গাজরে উঠে বসে আছি এখন খাওয়া দাওয়া করে। আমরা তিনজনে একটু ঘুরতে এসেছি, চারজনে। এই দেখুন আমরা এদিকে নামছি। সত্যি বলতে আমার খুব ভয় লাগছে, মানে যদি আমি পড়ে যাই তাহলে হয়ে গেছে। সত্যি একটু ভয়ে, কোনোভাবে যদি পা স্লিপ করে না। আস্তে এখানে আমরা পেয়ারা মাখা খাবো, তার জন্য পেয়ারা মাখা করাচ্ছি। পেয়ারা মাখা নিয়ে নিয়েছি, বলা হয়েছে রান্না করছে। রান্না প্রায় কমপ্লিট। এখন কফি সবজি হচ্ছে, আরে ব্যাডমিন্টন খেলছে দেখো। এদিকে আমার বোন চাটনি করছে, এই দেখো। আর এই সবজি, চাটনি, মিষ্টি, পাঁপড়, এই ভাত, পায়েস, সাথে ডাল। আর এদিকে চিকেন হচ্ছে এখন আপাতত। গাই দেখো এধারে এই চিকেন রান্না। আমি খেয়ে নিচ্ছিলাম, আমার ঠান্ডা লাগছিল প্রচণ্ড, টুপিটা পরে নিয়েছি। প্রচণ্ড ঝাল হয়েছে রান্নাগুলো, প্রচণ্ড। পিরার মামার খাওয়া হয়ে গেছে, আর এখানে এদের খাওয়া হয়নি, আমারও হয়নি, ভাইয়েরও হয়নি। আর এদিকে আরও ভাত বসানো হয়েছে, বসেছে, সেই দিকে যাও। হ্যালো গাইস, এই দেখো এখানে কত মেলা বসেছে। দেখা তো ওইদিকে কত সুন্দর সুন্দর কাপড়, কি দারুণ কাপড় না, এরকমই মেলা বসেছে। বাট আমার কিউট না ঘুরতে। দেখো আমি একদম আমার অবস্থা প্রচন্ড খারাপ। ওরা আমাকে মারতে নেয়নি, পড়ে গেলে কে রাই দেবে বলো গাইস? আমি রাই দেবো। আমরা চলে এসেছি, দেখুন তপবনের 108টা সিঁড়ি। এটা পেরিয়ে এবার আমরা যাবো। গাছ আছে সবাই তো জানো যে নিম গাছের পাতা খেতে হয় খেতে, কিন্তু এই নিম পাতা নাকি মিষ্টি। চলো খেয়ে দেখি। মন্দিরতে উঠবো না, যেহেতু আমরা চিকেন খেয়েছি সেই কারণে এই মন্দিরটাতে উঠবো না। এই তো গাইস মন্দিরটা, আর এটা হলো সেই নিম গাছ। না না এমনি নর্মাল নিম পাতার মধ্যে এতটা দিতে লাগে, মানে বেলপাতা কেমন খেতে লাগে ওরকম করে খেতে লাগছে। তুলে মারলো গাইস, শুধু ছবি তুলতে বলছে গাইস। তো গাইস মাকে বান্ধবী উঠে গেছে গাছে, কিন্তু দুর্ভাগ্য একটা বান্ধবীগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে হঠাৎ করে সিন্ধিপাত দিকে আসছে। শরীরটা খারাপ আছে, তো আমি তপবন পাহাড় থেকে ঘুরে গেছি। এবার আবার মা ওদের কাছে যাচ্ছি, মা ওরা আবার তপবন পাহাড় যাবে, তো আবার ওদের সাথে যাবো তপবন পাহাড়। এই সবাই এখন বাড়ি চলে যাচ্ছি, পিছনে আছে। এই মাত্র আমার ফ্রেন্ডদের সাথে দাদার সাথে এসেছিলাম, আবার দেখো মা বোন এদের সাথে আবার আমাকে আসতে হয়েছে। তো অনেকটা অন্ধকার, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না। তো চলো আমরা বাড়ি চলে যাচ্ছি, টাটা বাই।